হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা জেটেড বেঙ্গলি 2024-25, ঠিক আছে। এখানে আমরা আজকের যে ক্লাসটা দেখব সেই ক্লাসটা হচ্ছে ক্লাস 1 to 5 और 6 to 8-এর জন্য, ঠিক আছে। 1 to 5 এবং 6 to 8-এর জন্য দেখব। এখানে আমরা বিশেষ করে আজকের ক্লাস নাম্বার হচ্ছে 30, ঠিক আছে। আজকের ক্লাস নাম্বার হচ্ছে 30 নম্বর ক্লাসটা আজকে আমরা দেখব গ্রামারের। যারা চ্যানেলে নতুন এসেছেন, এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করা হয়নি, তাহলে প্লিজ চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। এবং যারা ভিডিও দেখে চলে যাচ্ছেন, তাদেরকে একটাই রিকোয়েস্ট থাকছে যে তারা প্লিজ চ্যানেলকে একবার সাবস্ক্রাইব করে দেবেন। প্রায় অনেক স্টুডেন্ট আছে ভিডিও দেখে তারপর চলে যায়, ঠিক আছে। কিছু কোশ্চেন যদি থাকে তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, ঠিক আছে। আর ফর্ম ফিল আপ যখন হয়েছে, এক্সাম কিন্তু হবেই, একদম 100% ধরে থাকবেন, এক্সাম কিন্তু হবেই, ঠিক আছে। তাহলে চ্যানেলে যারা যুক্ত হতে চান পেড কোর্সের মধ্যে, কিচ্ছু করতে হবে না। আমি সমস্ত কিছু যে সিলেবাস আসবে সেই সিলেবাসের অনুসারে আমি ক্লাসগুলো করিয়ে দেব, ঠিক আছে। ক্লাসগুলো করিয়ে দেব। এর আগে যে জেটেড সহায়ক আচার্যর যে মেন্স এক্সাম হলো, সেটা ছিল আমার ক্লাসের মধ্যে ছিল, এবং সেইগুলো বিশেষ করে 85 থেকে 95% কোশ্চেন কিন্তু আমার ভিডিও থেকেই ছিল, ঠিক আছে। রেজাল্ট আসবে, তারপর বোঝা যাবে যে কতটা তারা সাকসেস হয়েছে। কিন্তু একটা জিনিস আমি ভালোভাবে বলতে চাই যে কোশ্চেন কিন্তু এসেছিল, কেননা তাদের সেটা ফিডব্যাক। তো আজকে যে ভিডিওটা দেখব সেটা দেখব আমরা সমার্থক শব্দ। কি দেখব না, আজকে যেটা দেখব আমরা সেটা সমার্থক শব্দ, মানে হচ্ছে কি সম অর্থওয়ালা শব্দ আজকে আমরা দেখব, ঠিক আছে। এর আগে কালকে আমি সন্ধ্যার সময় ইভিনিং আমি তার যে পিডিএফটা, মানে যে কন্টেন্ট যেগুলো দেওয়া আছে প্রায় 500 মতো হবে, আমি সব হোয়াটসঅ্যাপ গ্রুপ, যে পেড গ্রুপ আছে সেখানে কিন্তু আমি সেগুলো পাঠিয়ে দিয়েছি অলরেডি, ঠিক আছে। তাহলে আজকে আমরা ভিডিওটা দেখব। ফার্স্ট কোশ্চেন কি রয়েছে না, ফার্স্ট কোশ্চেন রয়েছে যে কৌমুদি শব্দের প্রতিশব্দ হলো। তো কৌমুদি প্রতিশব্দের শব্দর অর্থ যদি আমরা দেখি, তাহলে তার প্রতিশব্দের অর্থ আমরা যদি দেখি তাহলে কি দেওয়া আছে, চাঁদ, জ্যোৎস্না, পদ্মফুল, আর কি দেওয়া আছে না মুকুল দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এর সঠিক উত্তর যদি আমরা পেতে চাই, তাহলে কিন্তু তার সঠিক উত্তর কি হয়ে যাবে না, তার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু জ্যোৎস্না। কী হয়ে যাবে না জ্যোৎস্না, ঠিক আছে। কৌমুদি। সলিল, সলিল শব্দের সমার্থক শব্দ কোনটি, ঠিক আছে। তাহলে সলিল শব্দের সমার্থক শব্দ যদি আমরা দেখি, তাহলে এর কি দেওয়া আছে অপশানগুলো, দরিয়া, অবধি, উদক ও পাবক। তো এখানে তার সঠিক উত্তর যদি আমরা দেখি, তাহলে তার সঠিক উত্তর কি হয়ে যাবে না দুইয়ের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের উদক, রসৌ দ ক, উদক। তারপর আমরা দেখব আকাশ শব্দটির সমার্থক শব্দ জোড়। তাহলে আকাশের কি হবে, জোড় শব্দ আমরা পাবো। কি পাবো না জোড় শব্দ কিন্তু আমরা পাবো, ঠিক আছে। ফার্স্ট কী দেওয়া আছে না পাবক, সর্বভূক, বাজি, তুরং, বিমান, বোম, আর কী দেওয়া আছে রশ্মি থেকে কর। তাহলে এখানে আমরা 3 নাম্বার, 3-এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বিমান, আর বোমটা হয়ে যাবে তার সঠিক উত্তর,
3 নম্বর হয়ে যাবে এটি। নেক্সট আমরা দেখব चार नम्बर क्वेश्चन देखो আমরা गड्डल शब्देर समार्थक अर्थ कोनटी? तो छागल, भेड़ा, गरु, महिष। चारे सठिक उत्तर कि जाबे ना गड्डल शब्देर सठिक समार्थक शब्द होच्छे भेड़ा। कि होच्छे ना भेड़ा होच्छे। ठीक आछे। नेक्स्ट আমরা দেখব कुंजर। कुंजर एर समार्थक शब्द कोनटी? ना रमणी, अक्षी, हाथी और कोकिल। ठीक है। पाँचेर सठिक उत्तर यदि আমরা देखी ताहले कि होबे ना रश्मि, अक्षी और हाथी। ये हो जाए तार सठिक उत्तर हाथी। ठीक है। नेक्स्ट क्वेश्चन आछे मेघ एर प्रतिशब्द नय कोनटी? मेघेर। ठीक है। ताहले मेघेर प्रतिशब्द नय कोनटी? ना मेघेर होच्छे नीरद, अद्भुत, बारिद, अखिल। ताहले छय सठिक उत्तर कि होबे ना छय सठिक उत्तर हो जाए अखिल। ठीक है। नेक्स्ट আমরা দেখব घर शब्दটির समार्थक शब्द কোনটি? घर। তাহলে কি হয়ে যাবে না বাটি, সদন, আগার ও ক্ষিতি। তাহলে ঘরের সঠিক উত্তর কি হয়ে যাবে घर। সদনকেও কিন্তু ঘর বলা হয় সদন। ঠিক আছে। ক্ষেতি माने जमीन बोला হয়। सातेर सठिक उत्तर कि जाबे ना क्षितिजटा नय। आगार, सदन, बाटी एगुलो घरेर प्रतिशब्द सरि शब्दार्थ बा प्रतिशब्द किन्तु नय बोलेछे तार जन्य तार सठिक उत्तर हो जाबे घ। मरसुत मरुत शब्देर समार्थक शब्द हलो कि? मरुत तो बातास, जल, मरुद्यान, माटी। और आठेर सठिक उत्तर कि होबे? आठेर सठिक उत्तर हो जाबे बातास। वृक्ष शब्देर समार्थक शब्द अबनी, निरधि, विपटी और गायत्री। नय सठिक उत्तर कि होबे ना नय सठिक उत्तर हो जाबे विपटी। 10 नारी शब्देर समार्थक शब्द नय। बामा, कामिनी, रमणी, जननी। ताहले नय बोलेछे। ठीक आछे। ताहले जननी, रमणी, कामिनी एगुलो होबे। ताहले क होबे तार सठिक उत्तर 10। 10 सठिक उत्तर होच्छे जननी। नारी शब्द नय बोलेछे ताहले नय जननी तो होबे नारी जननी होबे, रमणी होबे, कामिनीও होबे। ताहले 10 सठिक उत्तर আমরা যদি দেখি তাহলে হয়ে যাবে বামা। বামাটা নারীকে বলা হয় না, জননীকে নারীকে বলা হয়, মাও বলা হয় জননীকে। ঠিক আছে। তারপর যদি কিছু ভুল থাকে তাহলে সেটা কমেন্টে অবশ্যই লিখবে, আমি সেটা দেখে নেব। তারপরে যে নেক্সট কোশ্চেনগুলো আছে একটু ছোটো করে নিই। हाँ ठीक है। तारपरे आछे जे भाती शब्देर समार्थक शब्द भाती। भाती माने कि ना रात, आलो, आंधार, भोर। 11 नम्बर सठिक उत्तर यदि आमरा देखी ताहले कि होबे बृष्टि होच्छे हालका परिमाणे। ठीक आछे। एखाने आमरा देखबो 11 नम्बरे कि हये जाबे ना आलो। उर्मी शब्देर समार्थक शब्द नय कोनटी? हिल्लोल, कल्लोल, लहरी, अलक। तो 12 सठिक उत्तर यदि आमरा देखी ताहले कि जाबे ना अलक। नीचे कोनटी मेदिनी शब्देर समार्थक शब्द? पद्म, पर्वत, पृथिवी, नदी। ताहले नीचे आंसर 13 नम्बर हो जाए पृथिवी। 14
14 নম্বর কোশ্চেন, সমুদ্র শব্দের সমার্থক শব্দ হচ্ছে কি? পাথর, সিন্ধু, ইন্দু, দরিয়া, অশনি, পয়োধি, নীর, অর্ণব, সিন্ধু। তাহলে অর্ণব, সিন্ধু এই দুটোই হবে। ঠিক আছে, 14 নম্বর। 15 নম্বর কোশ্চেন কি বলছে? অম্বু শব্দটির সমার্থক শব্দ কোনটি? অম্বু। ঠিক আছে, অপশান কি বলছে? আগুন, সূর্য, জল, নদী। 15 সঠিক উত্তর কি হবে? না 15 সঠিক উত্তর হয়ে যাবে জল। নিচের কোনটি বন শব্দের প্রতিশব্দ নয়? বনের। ঠিক আছে, অটবি, কান্তার, বিপিন আর ভুজঙ্গ। এর সঠিক উত্তর যদি আমরা দেখি 16 নম্বর কোশ্চেন, তাহলে হয়ে যাবে ভুজঙ্গ মানে হচ্ছে সাপ কে বলা হয়। অন্ধকার এর সমার্থক শব্দ কোনটি? তিমির, আলো, অমর, আদিত্য। তাহলে কোনটি? বটে। ঠিক আছে, 14 নম্বর কি বলছে? না তিমির মানে কি? ভোর। নদী শব্দের প্রতিশব্দ কোনটি? তটিনী, নলিনী, তটিনী, দামিনী, যামিনী। 18 নম্বর, তটিনী। সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটি? নীর, অবধি, মার্তণ্ড, অশনি। তাহলে সমুদ্রের সঠিক উত্তর কি হয়ে যাবে? 19 সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু খ। সূর্য শব্দটির সমার্থক শব্দ কোনটি? শুষ্ক, ভুজঙ্গ, দেলুক আর দিনমণি। 20 নম্বর, 20 সঠিক উত্তর কি হবে? 20 সঠিক উত্তর হয়ে যাবে ঘ। অবধূত এর সমার্থক শব্দ ধোবা, ধৌত করা, সন্ন্যাসী। তারপর রয়েছে ভগ্নদূত। 21 এর সঠিক উত্তর কি হবে? না 21 এর সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে। 22 চাঁদ এর সমার্থক শব্দ ভানু, নিশিথিনী, কমলাকান্ত ও রজনীকান্ত। 22 এর সঠিক উত্তর কী হবে? না রজনীকান্ত। বোলা কহ শব্দের সমার্থক শব্দ জলাশয়, জননী, মেঘা, আকাশ। 23 এর সঠিক উত্তর হয়ে যাবে মেঘ। নেক্সট, চন্দ্র শব্দের সমার্থক শব্দ কোনটি? ইন্দু, কলাভূত, মেঘ, আকাশ। 24 ঋষিত্ব শব্দের প্রতিশব্দ বৃষভ, তারপরে আসছে এলানু, তারপরে রিজু, সিথি। 15 সঠিক উত্তর কী হবে? 25 সঠিক উত্তর হয়ে যাবে রিজু। ভূমিষ্ঠ শব্দের অর্থ ভূমিজাত, ভূমিলগ্ন, ভূমি প্রচুর।
ঠিক আছে। কোনটি ভিন্নার্থক শব্দ? গজ, তুরং, দ্বিরোধ, করি। 27 সঠিক উত্তর কী হবে? খ। 28 অপাঙ্গ শব্দের অর্থ? অপাঙ্গ শব্দের অর্থ কি? প্রত্যক্ষ, অপাদাত্মকমস্ত, ভিন্নার্থক আর দৃষ্টিকোণ। ঠিক আছে। মাধবীর অর্থ কি? মধুকর, মধুল, মধু, মালতী, বাসন্তী ফুল और মধুময়। তারপরে কি বলছে? 29 সঠিক উত্তর কি হবে? না, বাসন্তী, মধুময়। মধুময়টা হবে তার সঠিক উত্তর। তিরিশ নম্বর কোশ্চেন রয়েছে, কোকনন্দ এর সমার্থক শব্দ কি? গোপাল, টগর, শাপলা, পদ্ম। 30, তো এর হবে পদ্ম। বিদূষক শব্দের অর্থ কি? দূষণহীন, ভাঁড়, বিদগ্ধ और হিংসুটে। কি না? হিংসুটে। ঠিক আছে। 32 না 31 এর সঠিক উত্তর কি হবে? ভাঁড়। সাগর শব্দের সমার্থক শব্দ? নয়, রত্নাকর, পেয়দি, অর্ণব, অম্বুর। ঠিক আছে। 32 এর সঠিক উত্তর কি হবে? ঘ। 33 কান্না এর সমার্থক শব্দ কোনটি? বিলাপ, প্রলাপ, ক্রন্দন, অশ্রু। ক্রন্দন। কোনটি মেঘ শব্দের প্রতিশব্দ? কোনটি মেঘ শব্দের প্রতিশব্দ? জল, জলধর, জলধি ও নিরোধ। 34 নম্বর জল। লাস্ট কোশ্চেন, উর্মি এর প্রতিশব্দ কি? সূর্য, চন্দ্র, তরঙ্গ, উগ্র। এর সঠিক উত্তর হয়ে যাবে তরঙ্গ। ঠিক আছে। তাহলে আমরা আজকে আমরা যে ভিডিওটা দেখলাম সেটা হচ্ছে 1 to 5 এবং 6 to 8 দুটো ক্লাসেরই জন্য থাকছে। ঠিক আছে। দুটোর জন্যই কিন্তু থাকবে। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন, নতুন নতুন ভিডিওর আপডেট কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে। তো পুরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে। আর যারা পেড কোর্স নিতে চান জলদি নিয়ে নেবেন, না হলে কি হবে না, মানে নাও কি রুটিনটা চলে এসেছে এবং খুব সহজভাবে রুটিনটা দিয়েছে বা কিছু দিয়েছে, তখন কিন্তু পেড নিলে তখন পয়সা আবারও বেশি লাগবে। ঠিক আছে। তার জন্য বলছি এখনই যদি পেড নিয়ে নাও তাহলে যে ভিডিওগুলো হচ্ছে, আজকে যেমন ভিডিওর সংখ্যা হয়ে গেল 30 নম্বর ভিডিও। ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে, ভালোভাবে পড়াশোনা করতে থাকুন। ধন্যবাদ।